জীবন মানে কি? খাওয়া। আপনারা বলেন, যেটা মন চায় সেটা বলেন। জীবন মানে কি শুধু খাওয়া? জীবন মানে ব্যবসা করা? তাহলে জীবন মানে চাকরি করা? এটাও না। আচ্ছা, জীবন মানে রাস্তায় হাঁটা চলা করা? এটাও না। আচ্ছা, জীবন মানে বিয়ে করা? এটাও না। আচ্ছা, জীবন মানে রাত্রে ঘুমানো? তো জীবন মানে কি? জীবন মানে জীবনদাতাকে সন্তুষ্টি করার কাজ করা। এক কথায় শেষ। জীবন মানে জীবনদাতাকে সন্তুষ্টি করার কাজ করা। এই যে আপনি পানিটা নিলেন, কোন হাতে খাবেন? বাম হাত থাকতে ডান হাতে খাচ্ছেন কেন? ডান হাতে খেলে আপনার জীবনদাতা খুশি হবে, তাই সেটাও ইবাদত। বাম হাতে খেলে জীবনদাতা নারাজ হবে, তাই সেটা গুনাহ। আপনি যখন মা বাবার সামনে যাবেন, ভয়েস তো ভয়েস, আওয়াজ তো আওয়াজ, চোখ তো চোখ, মা বাবার সামনে যখন যাবেন চিল্লায় কথা বললেন, আপনার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেটা গুনাহ হয়ে যাবে। যখন আদব নমনীয়তার সাথে কথা বলবেন, আপনার মা বাবা যখন খুশি হবে, রবটাও খুশি হয়ে যাবে। তাহলে জীবন মানে কি? খাওয়া দাওয়া ঘুম নয়, এগুলা পার্ট অফ লাইফ, নট লাইফ। একটু মনোযোগ দিবেন। পার্ট অফ লাইফ, জীবনের অংশ। জীবনের অংশ, জীবন নয়। জীবন তো সেটাই যেদিন জীবনদাতা খুশি হয়ে যাবে, জীবনটা এসে এই জীবনদাতাকে খুশি করার মাধ্যমটাকে আল্লাহ কিভাবে জানিয়েছেন? একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হচ্ছে কোরআন, আর প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের জীবন চরিত্র। যে কোনো ইয়ং জেনারেশনের ভাইকে স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেন, পড়া কোনটা বেশি মনে থাকে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। আমি বলবো না, আপনারা বলেন। প্র্যাকটিক্যাল। থিওরিক্যালটা ভুলে যাওয়া হয়, প্র্যাকটিক্যালটা হাতে কলমে হয়, যার কারণে মনে থাকে। বলে বলে নামাজ শিখালে ভুলে যায়, যখন সে প্র্যাকটিক্যাল দেখতে পায় শিখে যায়। বলে বলে করলে কাজটা মনে থাকে না, করে করে করলে কাজটা মনে থাকে। তাই তো অনেক গাড়ির ইঞ্জিনিয়ার বাহিরের দেশ থেকে পড়ালেখা করে আসার পরও আমাদের এলাকার সেই গ্যারেজের ইঞ্জিনিয়ারের মতো, গ্যারেজের সেই মিস্ত্রির মতো হতে পারে না। এমনও কিছু মিস্ত্রি আছে স্টার্টের আওয়াজ শুনলেই বুঝতে পারে কোন জায়গায় ঝামেলা আছে, অথচ সিগনেচার করতে দেন। জোরে বলেন না। এটা কি? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এবার আল্লাহ হচ্ছে কোরআনকে নাজিল করেছেন থিওরিক্যাল। আলিফ লাম মিম, থিওরিক্যাল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, থিওরিক্যাল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, থিওরিক্যাল। আকিমুস সালাত, থিওরিক্যাল। ওয়াতুজ যাকাত, থিওরিক্যাল। قد جاءكم من الله نور, theoretical. وما أرسلناك إلا رحمة للعالمين, theoretical. إنك لعلى خلق عظيم, theoretical. up to bottom সমস্ত কিছু theoretical। এবার সবাই তো সেটা বুঝবে না। রব্বে করিম বলে, বান্দারে আমি চাই সবাই জান্নাতে যাক, আমি চাই সবাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই সবাই জান্নাতে যাক, আমি চাই সবার জীবনটা সুখের হোক। এবার বান্দা বলে, মওলা কোন পথে গেলে জীবনটা সুন্দর হবে? রব্বে করিম বলে, জীবনদাতা যে পথ দিয়েছে সেই পথে চলো। আল্লাহ এই পথটা কোথায়? বলে যে কোরআন থেকে বলো। আল্লাহ কোরআন তো বুঝি না, পড়ার সৌভাগ্য হয় নাই। যখন আমার বয়সটা 8 কিংবা 9 বছর, তখন সংসারের হাল ধরার জন্য আমার চলে যেতে হয়েছে দোকানে কিংবা চাকরি করার জন্য। মওলা আমি কিভাবে পারবো? রব্বে করিম বলে, যারা পারো এখান থেকে করো। আর সেটা তোমরা বুঝবে না, কারণ রবের কথা বুঝাটা এত সহজ নয়। বৈজ্ঞানিকের কথা বুঝতে কঠিন হয়ে যায়, স্যারের কথা বুঝতে কঠিন হয়ে যায়, কত জ্ঞান গভীরের কথা। রবের কথা বুঝাটা তো সহজ নয়। রব্বে করিম বলে, তোমাদের জন্য আমার পথে আসার, জান্নাতকে অর্জন করার সবচেয়ে সহজ পদ্ধতি দিয়ে দিলাম, আমার নবীর চরিত্র মোবারক, আমার নবীর চরিত্র মোবারক। ইয়া রব্বে করিম, এখন আমাদের করণীয়, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমাদের জন্য প্রত্যেকটা দিনে 24টা ঘন্টা, 24টা ঘন্টার ভোরবেলা আছে, ভোরবেলার পরে সকালবেলা আছে, সকালবেলা আছে মধ্যাহ্ন আছে, দুপুর আছে, বিকাল আছে, সন্ধ্যা আছে, মাগরিব আছে, রাত আছে, গভীর রাত আছে। আল্লাহ তো এখন কি করব? রব্বে করিম বলে, এই 24টা ঘন্টা তোমার বিভিন্ন কাজ আসবে, বিভিন্ন কর্ম আসবে, বিভিন্ন ধরন আসবে। তুমি সকালবেলা যখন হবে ঘুম থেকে উঠবা, তারপরে তোমার কিছু করণীয় আছে, মুখ ফ্রেশ করবা, তারপরে তোমার কিছু
কিছু করণীয় আছে, বাথরুমে যাবা, ওয়াশরুমে যাবা, তারপর তোমার কিছু করণীয় আছে, টেবিলে বসবা, নাস্তা খাওয়ার জন্য বসবা, তারপর তোমার কিছু করণীয় আছে, ঘর থেকে বের হবা, তারপর তোমার কিছু করণীয় আছে, ব্যবসা কিংবা চাকরি শুরু করবা, তারপর তোমার কিছু করণীয় আছে, দুপুরবেলার খাওয়ার জন্য বসবা, তারপর তোমার কিছু করণীয় আছে, জোহরের নামাজটা আদায় করবা, তারপর তোমার কিছু করণীয় আছে। এরকম করণীয় 24টা ঘন্টার যত প্রকার করণীয়, প্রত্যেকটা করণীয় কিভাবে করবা তার এক্সাম্পল, উপমা স্বরূপ আমি আল্লাহ তোমাদের নবীকে দিয়ে দিলাম, নবীকে দিয়ে দিলাম, নবীকে দিয়ে দিলাম। তোমার উঠাটা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার বসাটা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার খাওয়াটা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার ঘরে থাকা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার বের হওয়া নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার রাস্তায় হাঁটার সময় চোখ নিচে রাখা নবীর সুন্নত দিয়ে সাজাও। তো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।